হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো রিদ্ধিস মম চ্যানেলে তোমাদের সকলকে জানাই আরও একবার ওয়েলকাম। তো এখন বিকেল 5টা কি 5:30 মতো বাজে। তো আমি দুই মাকে সঙ্গে করে নিয়ে বাজারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর পেছনে চেয়ারে বসেছিল ওটা আমার ননদ। তো ওকে বললাম বারবার যাওয়ার কথা, তো ও বললো আমার শরীরটা ভালো লাগছে না, আমি যাব না, তোমরাই যাও। তো আমরা তিনজনে মিলে বেরিয়ে পড়লাম, সাথে আমার ছেলে আছে। তো ছেলে আমার ঘাড়ে ওঠার জন্য বায়না ধরেছিল, মানে ওর বাবার সাথে যতবার যাই ততবারই ওর বাবার ঘাড়ে করে যাই, তো সেই কারণেই। তো এই দেখো যেতে যেতে মায়ের মন্দিরটা সামনে পড়লো, তো প্রণাম করলাম। তো সেই সঙ্গে তোমাদেরও মাকে দেখিয়ে দিলাম। তো এই দেখো মা একজনের সাথে দেখা হয়েছিল বলে মা দাঁড়িয়ে কথা বলছিল, আর এখানে আখের রস বিক্রি হচ্ছিল। তো ছেলে দেখতে পেয়েই বায়না ধরলো যে আখের রস খাবে, কিন্তু ও কোনোদিনই আখের রস খেতে পছন্দ করে না, কিন্তু আজকে হঠাৎ বললো যে আখের রস খাবে। তো দেখি খাই কিনা। তো সেই কারণে আখের রস ওকে কিনে দেওয়া হলো। তো ও কিছুই খেলে আমার আখের রস কিছুই খেলো না, বাকিটা আমাকেই খেতে হলো। তো আখের রসটা খেয়ে অমনি আমরা আবার বেরিয়ে পড়লাম। তার আগে মাকে, মানে আমার শাশুড়ি মাকে একটা দোকানে বসিয়ে রেখে গিয়েছিলাম, ওই দোকানটায় আমরা পরে আসবো বলে। তো এই দেখো যথারীতি আমরা একটা কেকের দোকানে চলে এসেছি, মানে কেক শপে চলে এসেছি। তো এখানে অনেক রকমের কেক ছিল, দেখো যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছিলো। কিন্তু আমরা এগলেস কেক নেব, সেই জন্য যে কেকগুলো এগলেস ছিল তার মধ্যে থেকে একটা চয়েস করে নিয়েছি। তো কোনটা নিয়েছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ওপরে রেড ভেলভেট কেকটা খুব সুন্দর লাগছিল দেখতে, কিন্তু ওটা এগলেস ছিল না, সেই কারণে আমরা এই কেকটা চয়েস করেছি। তো এই কেকটা আমরা নিয়ে নিয়েছি। তো আমরা কি করতে এসেছিলাম তো তোমরা বুঝতেই পারছো। তো কেক, বেলুন টেলুন যা যা নেওয়ার ছিল ওগুলো নিয়ে নিলাম। তো এবার মাকে যেখানে বসিয়ে রেখে গিয়েছিলাম, তো সেখানে এবার আমরা চলে এসেছি। এই যে পরিধান ফ্যাশন বলে একটা দোকান ছিল, এই দোকানটাই আমরা চলে এসেছি, এখানেই মাকে রেখে গিয়েছিলাম। তো মা একটা টি শার্ট নেবে ওর জন্য, মানে আমার বরমশাইয়ের জন্য। তো টি শার্টটা আমাদের পছন্দ করা হয়ে গিয়েছে, দেখতেই পেলে যে টি শার্টটা প্যাকেটিং হচ্ছিল সেটাই আমরা নিয়েছি। তো এই দেখো আমার ছেলের তো একটুও ভয় ডর নেই, ওই দেখো ওদের সাথে একদম খেলা করতে শুরু করে দিয়েছে। তো ফাইনালি সব কাজবাজ কমপ্লিট করে বাড়ি চলে এসে তারপরেই লেগে পড়েছি ডেকোরেশনের কাজে। তো কতটা কি ডেকোরেশন করতে পেরেছি না পেরেছি সবটাই তোমরা ব্লগে দেখতে পারবে। তো কিছুই সেরকম করে উঠতে পারিনি, যা তা একটা করে দিয়েছি, মানে ভালো করেছিলাম কিন্তু ফ্যান চলছিল, তো মাঝে মাঝে থেকে বেলুন খুলে খুলে পড়ে গিয়েছিল। আর এই যে আমার পার্টনার ছিল বেলুন ফোলানোর জন্য, তো দেখো কি সুন্দর করে বেলুন ফোলাচ্ছে, দেখে আমার হাসিও পাচ্ছে আবার কষ্টও হচ্ছে। বেচারা একটা বেলুনও ফোলাতে পারছে না, কিন্তু চেষ্টা করছে মানে খুব। তো যাই হোক, এই দেখো ফাইনালি দেখো কীরকম সাজিয়েছি। তো মাঝে মাঝে বেলুনগুলো সব খুলে গিয়েছে, মানে ফ্যান চলছিল সেই কারণে। তো যাই হোক যতটুকুনি হয়েছে এটুকুনি এনাফ। তো এই দেখো সমস্তটা কমপ্লিট। দুই দিকে দুটো ফুলদানি বসিয়ে দিয়েছি। আর এই যে ব্লু কালারের যে টেবিল ক্লথটা দেখছো সেটা হচ্ছে ওর স্টুডেন্টরা কোনো এক বছর গিফট করেছিল, ওটা হাতে করা টেবিল ক্লথ, তো আমি সেটাই পেতে দিয়েছিলাম। দাঁড়াও, হ্যাঁ ঠান্ডা বন্ধ করো। আরে না না, তোমরা চিৎকারবে না। হ্যাপি বার্থডে টু ইউ। কেকটা কেটে ফেলো, পাশে আছে। হ্যাপি বার্থডে টু ইউ। বাবা বলে হ্যাপি বার্থডে বলে শোনা। দেখো কিরকম বদমাইশটা। টু ইউ। হ্যাপি বার্থডে টু ইউ। বলো বলো দাদা বলো। হ্যাঁ কেক ঠিক করে দাও। বাবাকে একটু খাই দাও, বাবাকে। হাতে উঠছে। একটা হামি দি দাও বাবাকে, একটা হামি দাও। বাবাকে আমি খাই দিই, তুমি খাই দিলে। হ্যাঁ কাটোটা দিয়ে ভালো করে কেটে দাও দাদা। কাটো কাটো, হ্যাঁ কাটো। মা একটু খাই দাও। কাটো আমি
কি দুষ্টু হয়েছে দেখতে পাচ্ছ, খুব দুষ্টু। মানে কাউকে কেকে হাত দিতে দিচ্ছে না, ও নিজে কেক কেটে মানে ওই চাকুটাই করে দেবে, ওখান থেকে তুলে নিয়ে খাওয়াও, এরকম একটা বলছে। তো এই দেখো পরপর সবাই মানে কেক খাইয়ে দিল, আমিও খাইয়ে দিলাম। তো কেক কাটা শেষ। তো হচ্ছে ভাই একটা স্নো নিয়ে এসেছে, তো ওটা স্প্রে করবে। আমি বলছি দাঁড়া কেকটাকে আগে সরিয়ে নিই, না হলে মানে কেকের ওপরে পড়লে না তখন আর কেকটা খাওয়া যাবে না। তো কেকটা সরিয়ে নিলাম, বললাম দে এবার। তারপরে তো ছেলে খুব আনন্দ করছিল, মানে ফেনা ফেনা পড়ছিল, তো সেই জন্য ও খুব আনন্দ করছিল। তো যাই হোক, তো খুব এনজয় করলাম, মানে খুব ভালোভাবেই মানে বার্থডেটা কাটালাম। এইভাবে প্রত্যেকটা বছর ওর বার্থডে সেলিব্রেশন হয়, খুব এনজয় করি। কিন্তু এবছরও এনজয় করেছি, কিন্তু তার মধ্যেও কিছু কিছু মেম্বার কম ছিল, যেমন আমার দেওর আসতে পারেনি, নন্দাই আসতে পারেনি, ননদের মেয়ে আসতে পারেনি, আমার বাবা আসতে পারেনি, তারপরে আমার শ্বশুরমশাই গিয়েছিল গানে, তিনি ছিলেন না। তো এবার কেকটা কেটে সবার হাতে হাতে দিয়ে দেবো, সবাই মিলে কেকটা খেয়ে নেব। তো ব্লগটা আর বড় করছি না, আমাদের এই বার্থডে ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে প্রত্যেকে জানিও। আর আরও নতুন নতুন ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট কোনো অন্য ব্লগে। টাটা।